হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিভা ডেলি লাইফস্টাইল। আমি নিভা প্রতিদিনকার মতন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করছি। কী করছি চলো দেখা। গাইস দেখো, এটা খাসির মাংস নিয়ে এসেছে। আর খাসির মাংস মেখে দিয়েছে অনেকটা। আমাদের বাচ্চাগুলো মেখে খেতে ভালোবাসে, তাই অনেকটা মেখে আছে। এখন আমি রান্না করবো, চলো দেখতে থাকো। এদিকে দেখো আমি মশলা ভাজছি, আর এদিকে আমি আলু ভেজে রেখেছি। মাংসটা এখন কাঁচা আছে, মশলাটা হয়ে যায় তারপরে আমি এখন মাংসগুলো দেবো। সবটাই দিয়ে দেবো। এই যে খাসির মাংস কষছি এখন, কষা প্রায় হয়েই গেছে লাল লাল করে। দেখো কেমন কষা হয়েছে। আর আমার তো মেটে খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রথমবার মনে হয় যেন খাসির মাংস রান্না করছি। আমি খাসির মাংস বেশিরভাগ মাংস রান্নাই করি না, রান্নাটা তোমাদের দাদা করে। আমি তো মাংস এতটা রান্না করি না। আমার একটু যে কোনো মাংস মেটেটা বেশি ভালো লাগে, মেটে খেতে খুব ভালো লাগে। অন্য মাংস খায় না। এই যে মেটেগুলো দেখছো না, এই বড়ো বড়ো মেটেগুলো, এই মেটেগুলো আমার খুব ভালো লাগে। আমি অন্য মাংস খেতে চাই না অতটা। আমার মাংস প্রায় কষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। মায়ের হাতে রান্না খেতে খুব ভালো লাগে, জানো তো। মা যেমনই রান্না করে না, খুব ভালো লাগে। আর সত্যি করে আমার মা মাংসটা খুব ভালোই রান্না করে। এই যে গরমে মাজা চলে এসেছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল। আমাদের জামাইবু এসেছে, তো জামাইবুকে আমরা এখন ঠান্ডা ঠান্ডা দেবো। এই যে খাসি আমার পাতলা পাতলা ঝোল, আলু দিয়ে ঝোল হয়ে গেছে। আলু দিয়ে খাসি পাতলা পাতলা ঝোল, দারুণ হয়েছে, দারুণ। কালার দেখো কত সুন্দর কালার হয়েছে। প্রথমবার রান্না করলাম, বেশ সুন্দর হয়েছে মনে হচ্ছে। বন্ধুরা, 2 কেজি আমকে আমি বুনিয়ে নিয়েছি, ছাল ছাড়িয়ে নিয়েছি, জল ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর আমি আজকে আচার বানাবো, তার জন্য তেল বসিয়েছি। আর এদিকে লঙ্কা আর পাঁচফোড়ন কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে আচার বানাবো। আর আমগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। জল ঝরিয়ে রাখলে কী হয় বলো তো, কড়াইয়ের মধ্যে ছিটকায় না, জল ছিটকিয়ে যায় তো, তাই জল ছিটকে যাবে না। আর নুন হলুদ দিয়ে ভালো করে তেল দিয়ে আমি আমগুলো সব ভেজে নেব। এইটা তো বন্ধুরা গুড় আমের আচার হবে, ঝাল ঝাল হবে না, মিষ্টি, নুন মিষ্টি টক ঝাল সব রকমই হবে, মিষ্টি আমের আচার। তো দেখো কড়াইটা আমার ভর্তি হয়ে গেছে, নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হচ্ছে। আমগুলো নুন হলুদ দিয়ে ভালো করে আমটাকে কষিয়ে নেব। আমি গুড় দেবো আচারটার মধ্যে, গুড় দিলে কয়েকদিন থাকবে, ভালো থাকবে। দেখো আচারের মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি, ফুটছে টকবক করে। আর আমগুলো দেখো একটু হোক, টাইট টাইট হবে, একটু রসটা মরে গেলেই আমি নামাবো। তারপরে শেষকালে ভাজা গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। ভাজা মশলা দেবো। এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে দেখো অতিথি এসেছে, আমাদের নন্দাই জামাইবাবু, বড় জামাইবাবু এসেছে, এখন খেতে দিয়ে দিয়েছি। এদিকে খাসির মাংস ঝোল করেছি, বেশি কিছু রান্না করিনি, একটা দুটো ভাজা করেছি আর রান্না করেছি। এখন সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি। এই যে আমারও খাবার নিয়ে নিয়েছি, এদিকে দই নিয়েছি, আর এদিকে লাল লাল খাসির মাংস ঝোল, শাক পোস্ত, চাটনি, ভাত। এখন খেয়ে নেবো ভাত গরম গরম। বন্ধুরা বলো তো, এটা কী গাছ বলো তো? এই গাছটা আমার অনেকটা উপর দিকে উঠে গিয়েছিল, কিন্তু আমি কেটে দিয়েছি। একটু ঝাঁকু ঝুঁকু হয়েছে দেখো গাছটা।
বেশ ভালো লাগছে। আর চালটা রথ ধরে ধরে উঠে যাচ্ছে উপর দিকে। পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখো গাছে। বিকালে চলে এসেছি আমার ছাদ বাগানে, বুঝলে। আর এখন তো প্রচণ্ড গ্রীষ্ম না, তার জন্য কেমন গোলাপ ফুলগুলো শুকিয়ে যাচ্ছে দেখো। আর এটা দেখো কি সুন্দর কুঁড়ি, এখনো ফুটেনি, তো বেশ ভালো লাগবে ফুটলে। আর কালারটা বেশ সুন্দর হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। গোলাপ ফুল দেখতে বেশ ভালোই লাগে। কি সুন্দর কালারটা, মিষ্টি মিষ্টি কালার, মনে হচ্ছে তুলে নিই। আর এইগুলো কি ফুল বলো তো তোমরা, কি ফুল বলো বলো তো? কি সুন্দর দেখতে লাগছে না ছাদ বাগানে? এই ফুলগুলো কতগুলো করে করে ফুটেছে দেখো একসঙ্গে, দেখতে ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ফুল ফুটেছে, একটা গাছে প্রচুর ফুল ফুটেছে। কত দেখতে ভালো লাগছে। এগুলো লাল কালার হয়, সাদা কালারের হয়, আমার ইয়েলো কালার। সাদা কালারেও দেখতে ভাল লাগে, তারপর রেড কালারে হয়, গোলাপি কালারে হয়। এত রৌদ্র হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে ফুলগুলো। আর দেখো লেবু গাছটা কেমন ঝাঁকুর ঝুঁকুর হয়েছে। একটা লেবু হয়েছে জানো তো, তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো দেখো, এই দেখো, দেখতে পেয়েছো? একটা কাগজি ধরেছে গাছটা। আর ছাদ বাগানের মধ্যেই দেখো কি সুন্দর কাগজি গাছ হয়েছে। আমি ব্যারেলের মধ্যে দিয়ে বসিয়েছি, আর গাছটা খুব ঝাঁকু মাকু হয়েছে। কত সুন্দর গাছটা হয়েছে দেখো, দূর থেকে না দেখালে বুঝতে পারবে না, তাই দূর থেকে দেখাচ্ছি গাছটা। খুব ঝাঁকু ঝুঁকু। আর এইদিকে এখনো ফুল আসছে, লেবু ফুলও আসছে, হলুদ সাদা 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 ফুল হয়েছে। খুব ঝাঁকু ঝুঁকু গাছটা হয়েছে। এই যে চন্দ্রমল্লিকা, শীতেতে প্রচুর ফুল দিয়েছে এই চন্দ্রমল্লিকাটা, তাই ভাবছি একটু সরিয়ে সরিয়ে বসাই। তাই আমি একটু সরিয়ে সরিয়ে একটা দুটো গাছকে সরিয়ে বসিয়েছি, এইখানের মধ্যে বসিয়েছি চন্দ্রমল্লিকাটা সরিয়ে। আর শীতে তো প্রচুর ফুল দিয়েছে, আবার এবারে শীতেও প্রচুর ফুল দেবে, তাই গাছটা একটু সরিয়ে সরিয়ে আরও দুটো চারটা বাড়িয়ে নেব। আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছটা। অ্যালোভেরা গাছটা দারুণ সুন্দর। অ্যালোভেরা জুস খেতে খুব, এই গরমে বরফ দিয়ে জুস খেলে খুব ভালো উপকার পাওয়া যাবে। এই যে ফুচকা হবে তার জন্য সরঞ্জাম হচ্ছে, আলু মাখা হচ্ছে এখন। আর এদিকে তেঁতুল জল করা আছে, এদিকে শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা, মশলা দিয়ে আলু মাখা করা হচ্ছে এখন। এই যে ফুচকা, আমি এখন লাল লাল করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। এই দেখো ফুচকাগুলো দিয়েছি, বড় বড় বলের মতন হয়ে গেছে দেখো একদম। এক বাটি ফুচকা হয়ে গেছে, কড়াইয়ে ভাজছি আমি, অনেকগুলো ভাজবো, সবাই মিলে খাবো সন্ধ্যেতে এখন। এই যে আলুর পুর, আর এই যে আমাদের তেঁতুল জল, টক জল, আর এই যে গুপচুপ গুপচুপ, এখন সন্ধ্যেতে গুপচুপ খাবো আমরা। আহা হা হা, কি দারুণ কি দারুণ, অসাধারণ। জিভে জল আসছে, কখন খাবো কখন খাবো। এই যে সিঙ্গারা চপ চলে এসেছে, মুড়ি খাওয়ার জোগাড়। আর এদিকে এসেছে এগরোল, এগরোলও খাওয়া হবে, আর সিঙ্গারা চপ সবাই মিলে খাওয়া হবে এখন। এদিকে চা পাঁপড় ভাজা করে দিয়েছি জামাইবুর জন্য, সন্ধ্যেতে চলে এসেছি বেগনি করার জন্য। আর রাত্রে মাংস আছে, রুটি বানাবো আর মিষ্টি দেবো, এটা রাত্রে খাওয়া হবে। আর বিকালে একটু ঘুরতে গিয়েছিল। যে খেতে দিয়ে দিয়েছি মুড়ি, বেগনি, মিষ্টি। এটা আমাদের জামাইবু, জামাই আদর, মুড়ি দিয়েছি খেতে, দেখো। জামাই মুড়ি খেতে চাইছে না, জোর করে মুড়ি খেতে দিয়েছি, মুড়ি পছন্দ করে না। দেখো বড় বড় রাজভোগ, দেখতে পেয়েছো?
কত বড় বড়, বাপরে সাইজ, বিরাট বড় বড় সাইজ। ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। বিদায়, পরে দেখা হবে অন্য ভিডিওতে। আজ আসি, টাটা, বাই।